আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে ইলাস্ট্রেটর সম্বন্ধে জানি এবং শিখি। আমি এখন কম্পিউটারে ইলাস্ট্রেটর অ্যাপটি ওপেন করে নিয়েছি। দেখুন, এখন এটি হচ্ছে ইলাস্ট্রেটরের হোম পেজ। আমরা একটি নতুন ফাইল নেব। আমরা ফাইলে ক্লিক করে নিউ ফাইল নিতে পারি, অথবা নিউ ফাইলে গিয়ে নিউ ফাইলটা নিতে পারি। আমরা যে কোনো এক জায়গা থেকে নিউ ফাইল নেব। আমি নিলাম। এখন দেখেন, এটা একটি ডায়লগ বক্স। এটা হচ্ছে নিউ ডকুমেন্ট ডায়লগ। সো আমরা যদি এখানে নামটা সেট করতে চাই, প্রথমে আমরা নামটা সেট করতে পারি। আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম জুয়েস ডিজাইনস। তারপর আপনি চাইলে এই সাইজটা পরিবর্তন করে নিতে পারবেন। আপনার আর্টবোর্ডের সাইজটা কত হবে আপনি সেই অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। আমার এখানে 2000 বাই 1200 আছে, আমি চাইলে 3000 বাই 1200 নিতে পারি, 4000 বাই 1200 নিতে পারি, বা 2000 বাই 2000 নিতে পারি। আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী আর্টবোর্ডের সাইজটা নিয়ে নেবেন। এরপর এখানে পিক্সেল দেওয়া আছে, আপনারা চাইলে এটা পরিবর্তন করতে পারেন। দেখেন, পয়েন্ট, ইঞ্চি, মিলিমিটার অনেক আছে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিতে পারবেন। এখানে আর্টবোর্ড সংখ্যা আছে একটি, মানে আমরা একটি আর্টবোর্ড নিব। এখানে যদি আপনি দুইটি আর্টবোর্ড নিতে চান তাহলে আপনি 2 লিখবেন, বা 3টি নিতে চাইলে 3 লিখতে পারেন, 4 লিখতে পারেন, 5টি লাগলে 5টি লিখতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আর্টবোর্ড নিতে পারবেন। আপনার আর্টবোর্ডটি ভার্টিক্যালি থাকবে নাকি হরিজন্টালি থাকবে সেটা নির্ভর করবে এই জায়গার উপর। আপনি যদি পেজটিকে ভার্টিক্যাল চান তাহলে ভার্টিক্যাল, এবং হরিজন্টাল চাইলে হরিজন্টালি নিতে পারবেন। এবং ব্লিচ সিস্টেম, এই ব্লিচ সিস্টেমটা পরে আসবো আমরা অ্যাডভান্স লেভেলে গিয়ে বা কাজের ক্ষেত্রে। আমরা এখন এইটা দেখেন যে অ্যাডভান্স অপশনে আছে কালার মুড। কালার মুডে 2টি কালার মুড আছে, RGB কালার এবং CMYK কালার। RGB কালারটা সাধারণত ওয়েবে ইউজ হয় এবং CMYK ইউজ হয় হচ্ছে প্রিন্টে। যেগুলো প্রিন্টের কাজ হয়, প্রিন্টের কাজের জন্য আমরা CMYK মুডটা অন করে দেব। আর যদি ওয়েবসাইটের কোনো ডিজাইন হয়, যে কোনো ডিজাইন ওয়েবসাইটে আপলোড হবে, তাহলে সেটিকে RGB মুডে করে রাখবো। তারপর দেখেন, রাস্টার ইফেক্ট 300 ppi দেয়া আছে। আমরা 300 ppi নিয়েই কাজটি করব। ক্রিয়েটে ক্লিক করলাম, আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আমরা ইলাস্ট্রেটরের প্রথমে শিখব সিলেকশন টুল। প্রথমে এই সিলেকশন টুলটি সম্বন্ধে আমরা জানবো যে এটির ব্যবহারটা কিভাবে হয়। সিলেকশন টুলকে বলা হয় মাদার অফ ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরের যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে এই সিলেকশন টুলটি ব্যবহার করতেই হবে। সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে ভি। আপনি যদি শুধু ভি চাপেন তাহলেও হবে, বা এখান থেকে আপনি নিতে পারবেন। এবং এটির কাজ হচ্ছে অবজেক্ট বা শেপ, এই যে কোনো শেপকে নির্বাচন বা মুভ করা। এই শেপটিকে যদি আমি ধরে কর্নারে নিয়ে যাই, দেখেন এটি কর্নারে চলে গেল। এই কর্নারে নিয়ে যাইতে চাইলেও এই কর্নারেও চলে গেল। আমি যেখানে ইচ্ছা এটিকে মুভ করতে পারতেছি। শুধু শেপই না, দেখেন কোনো লাইন যদি আমি নিয়ে যাইতে চাই সেইটাও নিয়ে যাইতে পারতেছি সুন্দরভাবে। আমার ইচ্ছা মতো আমি এটিকে মুভ করতে পারতেছি। বা কোনো ফন্ট যদি আমি নিয়ে যাইতে চাই, দেখেন তাও নিয়ে যেতে পারতেছি। এর কাজটা হচ্ছে মুভ করা, বা কোনো একটি শেপ বা কোনো একটি এলিমেন্ট আমি ধরতে পারবো বা নির্বাচন করতে পারবো। দেখেন সঙ্গে সঙ্গে এটি নির্বাচন হয়ে যাচ্ছে বা সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং সিলেক্ট হওয়ার পর আমি এটিকে মুভ করতে পারতেছি, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারতেছি। দেখেন, সাধারণত সিলেকশনের টুলের কাজটি হচ্ছে এইটাই, যে কোনো অবজেক্ট বা কোনো সাবজেক্ট আপনি ধরে সিলেক্ট করে যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন। এটি হচ্ছে মূলত সিলেকশন টুলের কাজ। আমাদের পরবর্তী টুলটি রয়েছিল ডিরেক্ট সিলেকশন টুল। তবে ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার আগে আমি শেপ টুল সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেব, কারণ শেপ টুলের প্রত্যেকটা শেপ আমাদের প্রতিনিয়ত কাজে লাগবে। এখন আমরা জানবো শেপ টুল সম্বন্ধে। শেপ টুলের মধ্যে 6টি টুল রয়েছে, যেখানে রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এবং ফ্ল্যাট টুল। দেখুন, এখানে আমি যদি রেক্টেঙ্গেল টুলটা নেই, এটি একটি আয়তক্ষেত্রের মতো। আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেলটা নেই, দেখুন এটি একটু রাউন্ড হওয়া, দেখেন এটা একটু রাউন্ড হয়েছে। আমি যদি এখন ইলিপস টুল নেই, এটি হচ্ছে গোলাকার,
বা ডিম্বাকৃতি, দেখেন এটা একটু গোলাকার এবং এটি হচ্ছে পলিগন টুল। আমরা যদি পলিগন টুলটা নেই, দেখেন পলিগন টুলের মধ্যে আবার আরও অনেক কয়টা ভাগ আছে। এই পলিগন টুলটা আমরা অনেকভাবে নিতে পারি। মনে করেন আমি পলিগন টুলটা নিলাম, নেয়ার পর দেখেন আমি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরেই আছি। ধরে থাকা অবস্থায় আমি যদি অ্যারো চাপি, যদি আপ অ্যারো চাপি, দেখেন এটি বাড়তেছে। আবার যদি লো অ্যারো চাপি তাহলে দেখেন কমতেছে। আপ চাপলে বাড়তেছে, লো চাপলে কি হচ্ছে, কমতেছে। দেখেন, আশা করি এটা বুঝতে পারছেন। আমরা এখন দেখব যে স্টার টুল। কিছুটা স্টার টুলের ক্ষেত্রেও সেম। দেখেন এটা একটা স্টার টুল নিলাম। এখন এই স্টার টুলের মধ্যেও শেপ পরিবর্তন আমরা করতে পারবো। এই স্টার টুলের ক্ষেত্রেও দেখেন শেপটা কীভাবে পরিবর্তন হয়। যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ধরেই থাকি এবং অল্টার চেপে, দেখেন অল্টার চাপলে এইটা একটু হলেও পরিবর্তন হয়েছে। দেখেন একটু পরিবর্তন হয়েছে। আর যদি আমরা কন্ট্রোল চেপে ধরি তাহলে দেখেন সম্পূর্ণভাবে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার যে সাইজটা প্রয়োজন, আপনি প্রয়োজন অনুযায়ী সেই সাইজটা নিতে পারবেন। আচ্ছা, এখন যাই ফ্ল্যাট টুলে। আসলে ফ্ল্যাট টুলটা খুব বেশি কাজে লাগে না। এটা খুব বেশি কাজে লাগে না। এটার কাজটা শুধু এটাই, একটা আলোক রশ্মির মতো তৈরি করে দেয়। ধরেন আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি যদি এটি নেই তাহলে দেখেন এটা একটা আলোক রশ্মির মতো তৈরি করে দিল। সাধারণত শেপ টুলের কাজ এগুলোই। এখান থেকে এইটাকে বলে রেক্টেঙ্গেল টুল, এইটাকে বলে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, স্টার টুল, ইলিপস টুল এবং এইটা পলিগন টুল। ঠিক আছে, এখন আমরা শিখব ডিরেক্ট সিলেকশন টুল সম্বন্ধে। ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট কি হচ্ছে এ, এবং এটি এখান থেকেও আমরা নিতে পারবো বা এ চাপলেও এটি এসে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে শেপের যে কোনো একটা শেপের পয়েন্ট বা অ্যাঙ্কর যেটা বলি আমরা, পয়েন্ট বা অ্যাঙ্কর আলাদাভাবে নির্বাচন করে পরিবর্তন করা যায়। এক্সাম্পল ধরুন আমি এই শেপটার এই পয়েন্টটা আমরা পরিবর্তন করব। দেখেন আমি যদি এই সিলেকশন টুলটা নিয়ে এই অ্যাঙ্করে ধরে দেখেন এটা পরিবর্তন করতে পারতেছি। আমি এটাকে পরিবর্তন করতে পারতেছি। শুধু এই অ্যাঙ্করটা না, আমি চাইলে এই অ্যাঙ্করটাও পরিবর্তন করতে পারবো, বা আমি চাইলে এই অ্যাঙ্করটাও পরিবর্তন করতে পারবো। আমার ইচ্ছা মতো আমি এটা শেপটা পরিবর্তন করে দিলাম। দেখেন আমার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মতো আপনি এই শেপটা পরিবর্তন করতে পারবেন। এখন কথা হচ্ছে এইটা ছাড়াও এটার আরও একটি কাজ আছে। আমি যদি এই মাথাটা কেটে ফেলতে চাই বা এই অ্যাঙ্করটা আমি কেটে ফেলবো এই শেপ থেকে, তাহলে আমি কি করব, এই সিলেকশন টুলটা নিলাম, ডিরেক্ট সিলেকশন টুলটা নেয়ার পর এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি কিবোর্ডের ব্যাক স্পেস চাপি তবু ডিলেট হবে। আমি যদি কিবোর্ডে ডিলেট চাপি তবু ডিলেট হয়ে যাবে। বা আমি যদি এই অ্যাঙ্করটা ধরলাম, এটা ডিলেট করে দিলাম, দেখেন ডিলেট হয়ে গেছে। এই অ্যাঙ্কর ধরলাম, ডিলেট করে দিলে ডিলেট হয়ে গেছে। আপনি যে অ্যাঙ্করটা ডিলিট করতে চাচ্ছেন বা যে পয়েন্টটা ডিলিট করতে চাচ্ছেন, আপনার ইচ্ছা মতো আপনি সেটিকে ডিলিট করে দিতে পারবেন। আমি যদি এই শেপটা পরিবর্তন করতে চাই, দেখেন এই শেপটাও আমি পরিবর্তন করতে পারতেছি। এখন যদি আমি ইলিপস টুল নেই, দেখেন ইলিপস টুল যদি নেই, তাহলে ইলিপস টুলের ক্ষেত্রে আমি যদি এই অ্যাঙ্করটা ডিলিট করে দেবো, সেমভাবে আমি যদি ডিলিট প্রেস করি ওই অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেল। আবার যদি আমি সেমভাবে এই অ্যাঙ্করটা সিলেক্ট করে ডিলিট প্রেস করি, দেখেন ওই অ্যাঙ্করটাও ডিলিট হয়ে গেল। তারপর আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে এইটিকে মুভ করি, দেখেন মুভ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দেখেন। এবং আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টগুলা যদি আমি ধরে পরিবর্তন করতে চাই, দেখেন পরিবর্তন করতে পারতেছি। আমি আমার মন মতো শেপ দিতে পারতেছি। দেখেন আমি যে কোনো শেপ দিতে পারবো। আশা করি আপনি এই বিষয়টা বুঝতে পারতেছেন। বা এখন আমার যদি প্রয়োজন পড়ে যে আমি এই অ্যাঙ্করটা কেটে ফেলবো, তাহলে শুধুমাত্র এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করবেন, করার পর ব্যাক স্পেস ক্লিক করবেন, দেখেন এটা পরিবর্তন হয়ে গেছে।
পুরোটাই ডিলিট হয়ে গেছে এটা। এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমি যদি রাউন্ডেড রেক্টেঙ্গেল নেই, এই রাউন্ডেড রেক্টেঙ্গেল আমি এইটা করতে পারবো শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দ্বারাই। দেখেন আমি যদি এই অ্যাঙ্করগুলা, এই পয়েন্টগুলা যদি ধরি, তাহলে দেখেন আপনি রাউন্ড হয়ে যাচ্ছে। আমি যদি শুধুমাত্র এই সাইডটা আমি রাউন্ড করব, তাহলে এটা ধরে দেখেন, এটা ধরে আমি এইটুকু রাউন্ড করতে পারলাম। আমি যদি চাই যে এখন আমি এই পয়েন্টটা রাউন্ড করব, দেখেন এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটুকু রাউন্ড করে নিতে পারতেছি। বা আমি এই শেপের মধ্যেও পারবো। দেখেন এটা সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পর এইটা সিলেক্ট করে ধরলাম, করে দেখেন এটা রাউন্ড করতে পারতেছি। সাধারণত ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা এমনই যে আপনি যে কোনো পর্যায়ে যে কোনো শেপ পরিবর্তন করতে পারবেন। এখন আমরা শিখব গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, গ্রুপ সিলেকশন টুলের এখানে তেমন একটা কাজ নেই। গ্রুপ সিলেকশন টুল আমি শর্টকাট একটা বিষয় বুঝাই দেই, যে মনে করেন এই তিনটা শেপ আছে, আপনাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য আপনি যদি Ctrl+G চাপ দেন, এটা গ্রুপ হয়ে যাবে। দেখেন গ্রুপ হয়ে যাবে। আবার যদি আপনি এটাকে আনগ্রুপ করতে চান, তাহলে আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন। মাউসের রাইট বাটন প্রেস করবেন, দেখেন এখানে আনগ্রুপে ক্লিক করলে আনগ্রুপ হয়ে যাবে। দেখেন এখন দেখেন আনগ্রুপ। যদি আপনি তিনটাই সিলেক্ট করে ধরে কিবোর্ডের Ctrl+G চাপেন, দেখেন এটি আবার গ্রুপ হয়ে গেল। যে কোনো একটি ধরেন, দেখেন গ্রুপ। এটি আনগ্রুপ করার জন্য আমাদের মাউসের রাইট বাটন প্রেস করতে হবে এবং আনগ্রুপ করতে হবে। এবং যদি কিবোর্ড ইউজ আমরা না করি, তবু আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে গ্রুপ অপশন আছে, আমরা গ্রুপ করে নিতে পারবো। দেখেন গ্রুপ হয়ে গেছে। আবার আনগ্রুপ করতে পারবো। সেম ক্ষেত্রে আমরা এই স্ট্রোকের ক্ষেত্রেও করতে পারবো, লাইন স্ট্রোক, বা সেম ভাবে আমরা এই যে ফন্টের ক্ষেত্রেও করতে পারবো। দেখেন ফন্টেও আমরা গ্রুপ করে নিলাম, গ্রুপ হয়ে গেল। আবার আমরা যদি আনগ্রুপ করি, দেখেন আনগ্রুপ হয়ে যাবে। গ্রুপ সিলেকশন টুলের কাজটা সাধারণত এইটুকুই। এখন আমরা ম্যাজিক ওয়ান টুল সম্বন্ধে জানবো। আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলের শর্টকাট কি হচ্ছে ওয়াই। এটির মূলত কাজ হচ্ছে একই রং বা কাছাকাছি রঙের অবজেক্টগুলোকে সিলেক্ট করা। মনে করেন যে আমি এইটা নিলাম, ম্যাজিক ওয়ান টুলটা আমরা নিলাম, এই যে ম্যাজিক ওয়ান টুল, এইটা আমি মনে করেন এই সবুজ কালারটা সিলেক্ট করলাম। দেখেন যতগুলো সবুজ কালার এখানে আছে, সব সবুজ কালার সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু সিলেক্ট হয় নাই। আমি যদি ব্লু কালারটা সিলেক্ট করি, দেখেন সব ব্লু কালার সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু হয় নাই। বা ইয়েলো কালার যদি ধরি, দেখেন সব ইয়েলো কালার হয়েছে, রেড কালার ধরলে সব রেড হয়েছে। এখন মূলত এটার কাজ একই রং, দেখেন একই রং, সবুজ রং সব সবুজ রং ধরবে, ব্লু ধরলে সব ব্লু রং ধরবে। এটার কাজটা মূলত এইটাই, যে কোনো রং যদি এখানে থাকে, সেই রংগুলোকে বাছাই করে সে সিলেক্ট করে দিবে। আমি যদি এই টুলটা ব্যতীত এগুলো সিলেক্ট করতে যাই, তাহলে আমাকে এই সিলেকশন টুল দিয়ে কিবোর্ডের শিফট চেপে ধরে প্রত্যেকটা শেপ আমাকে সিলেক্ট করে নিতে হচ্ছে। তাহলে এটি সময় বেশি যাচ্ছে। আর যদি সময় কম লাগার প্রয়োজন পড়ে, তাহলে আমি শুধু দেখেন ম্যাজিক টুলটা ক্লিক করলাম, এই সবুজে ক্লিক করলাম, দেখেন সব সবুজ কালার সিলেক্ট হয়ে গেছে। বা আমি যদি ব্লু কালারটা দেখেন, এটা যদি আমি সিলেক্ট করি, সব সিলেক্ট হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পারতেছেন যে এটার কাজ মূলত একই রঙের অবজেক্টগুলোকে সিলেক্ট করা, একসাথে সিলেক্ট করে দেবে, এইটাই মূলত এটার কাজ। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি বাকি টুলগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবং আমাদের ফেসবুক গ্রুপ, পাবলিক গ্রুপ আছে, সেটাতে আপনি জয়েন হতে পারেন বিভিন্ন ধরনের আপডেটের জন্য। আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে ফ্রিল্যান্সার ডিজাইনার ক্লাব। আপনি চাইলে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।